আমার হাতে আজকে এমন একটা ফোন আছে যা আপনি চাইলে 4 তলা থেকে ড্রপ টেস্ট করতে পারবেন, গরম পানিতে রাখতে পারবেন, এমনকি চাইলে ডিপ ফ্রিজে রেখে এটা বরফ করতে পারবেন। কিন্তু এই ফোনের না কিচ্ছুই হবে না, আর এইটা কোম্পানি ক্লেম করছে। আমরা চলেন টেস্ট করে দেখি। Oppo এই ফোনে IP69 রেটিং রয়েছে এবং Oppo ক্লেম করছে আমি যদি এই ফোনটা পানিতে রেখে বরফও করি তাহলে কিচ্ছু হবে না। চলেন টেস্টটা শুরু করি। আমি আমার এই ফোনটা নিলাম, পানিতে রাখলাম এবং ফ্রিজে ঢুকাই দিচ্ছি। আমি কালকে সকালে আমি এটা পিক করব। লেটস সি এই ফোনের কিছু হয় কিনা, ফোনটা টার্ন অন হয় নাকি নষ্ট হয়ে যাবে। লেটস সি, কালকে দেখা হবে। As you can see আমার ফোনটা না এখন বরফ হয়ে গেছে। আমি এটা এখন ভাঙবো এবং দেখবো যে এই ফোনটা সার্ভাইভ করতে পারছে কিনা। ওকে, আমরা এবার দেখি কি অবস্থা। তো ভাঙলাম, আমার কেন জানি ভয় লাগতেছে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। আই হোপ ইট সার্ভাইভস। দেখা যাক। আমরা এখন এটা টার্ন অন করবো। এই যে বরফ থেকে মাত্র বের করলাম। হ্যাঁ, লেটস সি সার্ভাইভ করে দিই। It survived! ওপেন হইছে। লিটারালি 12 ঘন্টা এটা বরফে থাকার পরে এই ফোনটা এখন ওপেন হইলো। মাই গড। এই যে গরম পানি সিদ্ধ হচ্ছে। থ্যাংক গড ফোন বাইচে আছে। স্টিল অনেক গরম হয়ে আছে, বাট ইটস সার্ভাইভড। আমরা এই ফোনটাকে বরফ বানিয়ে দেখলাম এবং একটু আগে গরম পানিতে বয়লও করে দেখলাম। দুই জায়গাতে এটা সার্ভাইভ করে গেছে। এখন আমরা এটাকে 4 তলা থেকে ফেলবো। না, 4 তলা থেকে না ফেললে অনেক অত্যাচার হয়ে গেছে। এটা 2 তলা থেকে আমরা ড্রপ টেস্ট করে দেখাবো। 2 তলা। ওকে, আই হোপ এইটা যেন সার্ভাইভ করে যায়। হ্যাঁ, আচ্ছা আমি বলে রাখি আমি কিন্তু এখানে কভার ইউজ করছি। লেটস ডু ইট। তো আসলে গা ছমছম, কি হয় কি হয় ব্যাপার চলে আসছে। ওকে ওকে, 3 1 2। আচ্ছা 2 তলা থেকে একটু বেশি করি, 4 তলা না করলে একটু 2 তলা, আড়াই তলা। ওকে, ফোনটা আমাদের ইচ্ছা ছিল এদিক এই পাশটাতে ফেলার, কিন্তু সামহাউ এটা ডিসপ্লে বরাবর পড়ছে। লেটস সি এটা ফাটছে নাকি সার্ভাইভ করে গেছে। ফোন তো অন আছে, কোনো প্রবলেম নাই। পিছনে কিছু হওয়ার চান্স নাই যেহেতু পিছনে পড়ে নেই। এটা খুলে দেখবো এবার। প্রোডাক্টটা যা আছে এটা তো অলরেডি শেষ। তো অনেকগুলো ড্রপ টেস্ট এখানে সার্ভাইভ করতে পারে নাই, যদিও বা টিকে আছে। লেটস সি আসলে কিছু হয়েছে কিনা। ফাইনালি সুপার ক্লিন, কোনো প্রবলেম নাই, সার্ভাইভ করে গেছে। 2 তলা বা আড়াই তলার টেস্ট, এটা সার্ভাইভ করে গেল। সবার আগে আমরা দেখে নিব বক্সে আমরা কি কি পাচ্ছি। বক্সে সবার আগে ফোন তো থাকছে, সাথে একটা কেস রয়েছে এবং সারপ্রাইজিংলি এখানে একটা চার্জার রয়েছে, যা কিনা আজকাল আমরা মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপে দেখতে পাই না। বাকি আলাপের আগে জানিয়ে রাখি আমার চ্যানেলে এখন গিভওয়ে চলতেছে, যেখানে আমি মার্চের 28 তারিখ একটা আইকন ইউ 6 গিফট করব এবং প্রতি সপ্তাহে একটা করে TWS তো রয়েছে। তো এটা জেতার জন্য বেশি কিছু করতে হবে না, আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে, বেশি বেশি কমেন্ট করা লাগবে এবং আমার প্রতিটা ভিডিওতে কিছু মিস্টেক থাকবে, এগুলো জাস্ট ফাইন্ড আউট করতে হবে। দ্যাটস ইট। দেখেন এই পার্টিকুলার ফোনটা আসলে ট্যাক এনথুজিয়াস্টরা তেমন একটা পছন্দ করবে না। রিজনটাও খুব স্বাভাবিক। ট্যাক এনথুজিয়াস্ট আসলে ফোনে কি চায়, পারফরমেন্স খুঁজে এবং ডিজাইনটা খুঁজে, ডিসপ্লেটা ভালো লাগে, তাদের সবকিছুই আসলে যেটা সফটওয়্যার ক্যান্ডি থাকবে এগুলো বোম টাইপের লাগে, কিন্তু এই ফোনে ওইগুলো না মিসিং। তবে বিশাল একটা মানুষের, আম জনতার এইটা না ডিমান্ড রয়েছে। কাদের আসলে এই ডিমান্ডটা রয়েছে, লেটস টক অ্যাবাউট ইট। এই ফোনটা দুইটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো এটার বিল্ড কোয়ালিটি এবং এটার ব্যাটারি লাইফ। আর এইটার বিল্ড কোয়ালিটি কতটা ভালো এটা সবার শুরুতেই দেখালাম। সাথে এইটার ব্যাটারি লাইফটা ভালো হওয়ার রিজন হলো একে তো ব্যাটারি সাইজটা অনেক বড়, এবং এখানে মজার ব্যাপার হলো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এক জায়গা থেকে আবার অন্যদিকে অ্যাডভান্টেজ রয়েছে। যেমন এইখানে আপনি পেয়ে যাবেন 720p একটা ডিসপ্লে। ইয়েস, দ্যাটস স্যাড হইলো এইটা কিন্তু আবার ব্যাটারি লাইফের ক্ষেত্রে বিশাল ধরনের একটা অ্যাডভান্টেজ হয়ে আসে। আর এই যে স্ট্রং পয়েন্টের কথা বললাম, বিল্ড কোয়ালিটি ভালো, মানুষ কি আসলে একটা ফোন নিয়ে যুদ্ধ করে? ইয়েস করে, অনেকে আসলে করে, করতে বাধ্য হয়, না চাইলেও করতে হয়। পার্টিকুলার কাদের কথা আমি বলি, এই যে যারা পাঠাও রাইড করে এবং ফুড পান্ডাতে কাজ করে, তাদের জন্য না এটা একটা পারফেক্ট ডিভাইস। ট্রাস্ট মি অন দ্যাট, কারণ আমি জানি পার্সোনালি আমি 15 দিন মতো আমি আসলে ফুড পান্ডাতে কাজ করেছি, তখন আমি দেখেছি আসলে ফোন ড্রপ করে, আসলে ফোনটা ড্রপ করে। তো যারা এইসব পার্টিকুলার কাজগুলো করেন তাদের জন্য ইটস এ গুড চয়েস। তো ফার্স্ট কনজিউমারই হলো ফুড পান্ডা ডেলিভারি বয় গুলো এবং পাঠাও রাইডাররা। এইবার সেকেন্ড কনজিউমারটা হলো যাদের বাসায় বাচ্চা আছে, এবং বাচ্চারা সবার বাসায় আছে। সো এই কনজিউমারের সংখ্যাটা কিন্তু অনেক বেশি, ট্যাক এনথুজিয়াস্টদের পরিমাণও বেশি। তো যাদের
বাসায় আসলে বাচ্চা আছে তারা খুব ভালোভাবেই জানে ভাই ফোন রেট টিকায় রাখা ইটস ওয়ে টু টাফ। তো যারা বাচ্চা কাচ্চারা আসলে টেক এনথুজিয়াস্ট যারা বলি তারা তো বেসিক্যালি 14 বা 16 বছর বয়স থেকে শুরু করে 24 বছর। তো আপনাদের জন্যই বেসিক্যালি আমাদের ফোনগুলোর সেফ রাখাটা জরুরি ছিল। আপনি হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু আপনারা 4-5 বছর আগে যারা 16 বছরের যারা দেখতেছেন 4-5 বছর আগে ভাই প্রচুর প্যারা দেন আপনারা এই বাপ মারে এই ফোনগুলো ফেলে ভেঙে চুরমার করছেন। তো এখন হয়তো এই বিল কোয়ালিটি আপনার কাছে কোনো ম্যাটার করে না, বাট আপনারা যখন ছোট ছিলেন এটা ম্যাটার করতো। সো সেকেন্ড কনজিউমার হলো দাদা দাদি খালা চাচা মা বাবা, এরাই হলো সেকেন্ড কনজিউমার এবং বিগেস্ট কনজিউমার অফ স্মার্টফোন ইন্ডাস্ট্রি। সো শুধুমাত্র এইটার একটা গিমিকি ফোন বলে আপনারা শেষ করে দিয়েন না, এটার প্র্যাকটিক্যালিটি ইজ ভেরি মাচ লেজিট। এইবার আমরা ফোনের একটু ব্যাড সাইড গুলো নিয়ে আলাপ করি। সবার প্রথমে আলাপ করব ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে এখানে পেয়ে যাবেন 6.6 ইঞ্চের 90 হার্টজ 720p রেজোলিউশনের একটা ডিসপ্লে। ইয়াস, ব্যাটারি হেলথের দিকে হয়তো এটা হেল্পফুল, কিন্তু ভাই এটার কোনোভাবে ভালো একটা প্যানেল বলা যায় না। বর্তমান যুগে আইপিএস দিচ্ছেন বুঝলাম কস্ট কাটিং এর জন্য, যেহেতু বিল্ড কোয়ালিটি ভালো, কিন্তু ভাই 120 হার্টজ ডিসপ্লে এবং 1080p রেজোলিউশন ইটস মিনিমাম রিকোয়ারমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। এইবার আমরা ক্যামেরা সিস্টেমটা নিয়ে আলাপ করি। ক্যামেরাতে এখানে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। ক্যামেরা নিয়ে যদি আলাপ করি, আমরা এই বাজেট সেগমেন্টে যখন আসবো এই ক্যামেরা সিস্টেম আপনার কাছে খারাপ মনে হবে, তারপরে আমি দেখি আসলে ক্যামেরাটা কেমন। আমি কিছু ডে লাইটের ছবি দিচ্ছি মেইন সেন্সর দিয়ে। ইয়াস, ডে লাইটে ভালো আলো যখন থাকবে আপনাকে এটা ভালো লেভেলের ছবি আপনাকে তুলে দিতে পারবে। তবে ওই যে বললাম, আপনি যখন এই বাজেট সেগমেন্টটা চিন্তা করবেন আপনার এটাকে খুব বেশি ভালো মনে হবে না। সেলফির ক্ষেত্রেও সেম কথাটাই বলবো। তবে ভাই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফোন বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে যে পরিমাণ ইনভেস্ট করছে, তো এইদের এই কস্ট কাটিং গুলো ডিসপ্লে বলি ক্যামেরা বলি ওই জায়গাতে কস্ট কাটিংটা আসলে করতেই হইতো। ইয়াস, আই মে সাউন্ড লাইক দালাল, বাট আই ক্যান হেল্প ইট যে এইটার আমি আসলে গিমিকি ফোন কোনোভাবে বলতে রাজি না, বলতে চাচ্ছি না, কজ ইটস নট, ইটস প্র্যাকটিক্যাল। আমার বয়সে যখন আপনারা আসবেন তখনই আসলে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনের প্র্যাকটিক্যালিটা আসলে কতটা লেজিট, এর আগে আপনারা বুঝতে পারবেন না। এইবার পারফরমেন্স নিয়ে আলাপ করলে প্রসেসর হিসেবে এখানে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s 4G Gen 1 প্রসেসর। ইয়াস, শুনতে অনেক ফ্যান্সি শোনাচ্ছে, তবে এইটার অ্যান্টিটি স্কোর অলমোস্ট 2.5 লাখের মতো। ডে টু ডে টাস্কের জন্য ইটস প্রিটি গুড, আপনাকে ভোগাবে না। আর যারা গেমিং এর জন্য এটা কনসিডার করতে চাচ্ছেন, আমি এটা কোনোভাবে আপনাকে সাজেস্ট করব না, তবে টুকটাক লাইক ফ্রুট নিনজা, সাবওয়ে, ক্যান্ডি ক্রাশ, ইনফ্যাক্ট আপনি চাইলে ফ্রি ফায়ারটা খেলতে পারবেন, ফ্রি ফায়ার আপনি খেলতে পারবেন। তবে পাবজির মতো হাইভি গেম যেগুলো আছে ওইটার জন্য কোনোভাবে ইটস নট ফর ইউ। তবে ডে টু ডে টাস্ক লাইক ফেসবুক ইউজ করা, ইউটিউব স্ক্রোল করা, টিকটক দেখা, ওইগুলোতে আপনাকে ভোগাবে না, আই ক্যান এনশিওর ইউ দ্যাট। তবে এইটার আরেকটি স্ট্রং পয়েন্ট নিয়ে আমি আলাপ করতে আসলে ভুলে গেছি, লেটস টক অ্যাবাউট ইট। এইটার কানেক্টিভিটি কিন্তু মারাত্মক লেভেলের ভালো। ইয়াস, 5G এই ফোনে সাপোর্ট করে না, কিন্তু বাংলাদেশে 5G সাপোর্ট করুক না করুক কিছু যায় আসে না। ওয়াইফাই 5 এর সাপোর্ট পেয়ে যাবেন, ব্লুটুথ 5.3 পেয়ে যাবেন, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো এখানে পেয়ে যাবেন এআই লিংক বুস্টার, যার কারণে আপনার সিমের নেটওয়ার্ক যদি কোনো পার্টিকুলার জায়গাতে দুর্বল থাকে ওই জায়গায় কিন্তু আপনার এই ফোনটা আপনাকে ভালো লেভেলের একটা সাপোর্ট দিতে পারবে নেটওয়ার্ককে বুস্ট করে। আর অপারেটিং সিস্টেম হিসেবে এখানে পেয়ে যাবেন ColorOS 15 বেসড অন Android 15। ব্যাটারি নিয়ে আমি আগেই বলেছি, ব্যাটারি এটার খুবই ভালো, 5800 mAh ব্যাটারি পেয়ে যাবেন। তার উপর 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন, যা কিনা বক্সে রয়েছে, তো আপনার ফুল চার্জ হতেও সময় লাগবে না, এবং এইটা আপনার লিটারালি দ্যাট দিন আপনাকে খুব সুন্দরভাবে ব্যাকআপ দিবে। আর এইটা আপনার লিটারালি আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করেন আপনাকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে দিবে, এবং এইটা যদি আপনার প্রাইমারি ডিভাইস হয় ওই ক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 দিন ইটস গোনা বি ইজি। সো ভিডিও এখানেই শেষ করলাম আমি, তবে পার্টিকুলারলি আবার জানিয়ে রাখি ইটস এ লেজিট ফোন, ইটস নট এ গিমিকি ফোন। এটা কোনোভাবে ওপ্পো আমাকে পাঠাইছে দেখে বলতেছি না, ইটস লেজিটিমেটলি এটা কিছু মানুষের জন্য আসলেই কাজে, তাদের জন্য তো আমি শুরুতেই জানিয়েছি। আর গেমার, টেক এনথুজিয়াস্ট, ইয়াং পিপল যারা ছবি চান, গেমিং করতে চান, ইটস নট ফর ইউ। তো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।